নমস্কার। স্বদেশ মন্ত্র, স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরামুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকারে লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানা সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর। আমার শিশু শয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো। আমায়
মানুষ করো। নমস্কার। সর্বধর্ম স্বরূপিণী অবতার ও বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামীজির রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম এবং মঞ্চে উপস্থিত পূজ্যপাদ স্বামী একরূপানন্দজি মহারাজের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি যোগীখোপ কৈলাসবাসিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মীনাক্ষী দিন্না মহাশয়কে আমার শ্রদ্ধা ও নমস্কার এবং আমার সহকর্মী শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সর্বোপরি আমার স্নেহের ছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত একটি কথা বলছি। সবার প্রথমে তমলুক রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একরূপানন্দজি মহারাজকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এত ভেতরে একটি গ্রামীণ বিদ্যালয়ে এই রকম একটি মূল্যবোধের শিক্ষা সম্পর্কিত আলোচনা ও প্রতিযোগিতার আয়োজনে সহযোগিতার করার জন্য। সাম্প্রতিক একটি পরিস্থিতির জন্য আমরা সবাই কম বেশি উদ্বিগ্ন। গোটা বিশ্ব, দেশ ও রাজ্য অপেক্ষা করছে এই সমস্যার সুস্থ সমাধানের জন্য। সমাজের নীতি, নৈতিকতা ও মূল্যবোধের ভীষণ অভাব আমরা মর্মে মর্মে অনুভব করছি। তাই আমাদের এই আলোচনা সভা খুবই প্রাসঙ্গিক ও বার্তাবহ। ছাত্রীদের উদ্দেশ্যে বলি, তোমরা সর্বদা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করবে এবং শিষ্টাচার ও সৌজন্যমূলক ব্যবহার করতে হবে। সর্বদা সত্য কথা বলতে হবে, অন্যায় নিজেও করবে না ও অন্যায়কে প্রশ্রয়ও দেবে না। অন্যের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী হতে হবে। কঠোর পরিশ্রম ও ঈশ্বরের উপর ভরসা রেখে পথ চললে একদিন ঠিক তুমি তোমার নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে। নীতি নৈতিকতার জ্ঞান না থাকলে ভালো মানুষ হওয়া যায় না। ফার্স্ট গার্ল হওয়ার দরকার নেই, ভালো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, তাতেই সমাজের মঙ্গল। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আবারও মহারাজকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পরবর্তী ঘোষণার জন্য প্রিয়াকে অনুরোধ করছি। সকল খেলার করতো যাকে সবাই মিলে, সিমলা পাড়ার ছোট্টবেলার দত্তবাড়ির সেই তো বিলে, সেই কিশোর নরেন্দ্রনাথ বাজিয়ে সেতার গাইছে যে গান। মুচি মেঠোর মূর্খ অনাথ সবাই আমরা এক জাতি প্রাণ, সেই তো বিবেক। আনন্দ যার ছড়িয়ে পড়া অমন হাসি, আলোয় দুঃখের মুছিয়ে আধার দেখিয়েছে পথ ভারতবাসী। যার সাহসে আজকে যত দলিত শ্রেণীর উন্নতশীল, জীব সেবা যার মহান ব্রত, সেই তো স্বামী সন্ন্যাসীবীর। নমস্কার। মূল্যবোধ শিক্ষা। প্রত্যেক ব্যক্তি জীবনের পথে অভিজ্ঞতার ভিত্তিতে ব্যক্তিগত চাহিদা ও সামাজিক রীতিনীতির মধ্যে সামঞ্জস্য বিধানের মাধ্যমে নিজস্ব একটি জীবনাদর্শ গড়ে তোলে। ব্যক্তির জীবনাদর্শের সাথে যুক্ত যে অনুভূতিগুলি তাকেই বলা হয় মূল্যবোধ। স্বাভাবিকভাবে মানুষের জীবনের এই মূল্যবোধ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার ও সামাজিক চর্চা বা অনুশীলন দ্বারা নির্ধারিত হয়। এই ধারাগুলির কোনো একটিতে পরিবর্তন হলে তার জীবনে মূল্যবোধের সংকট তৈরি হয়। মূল্যবোধের সংকটের অন্যতম কারণ হল গতানুগতিক ও আধুনিক জীবনযাত্রার মধ্যেকার সংঘাত। কেননা আধুনিক যুগ জ্ঞান ও বিজ্ঞানের যুগ। এই যুগে জ্ঞানের ক্ষেত্রে দ্রুত পরিবর্তনের কারণে মানুষের চিন্তার ক্ষেত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ এই দ্রুত পরিবর্তনশীল অবস্থায় কোনো জ্ঞানই স্থায়িত্ব পাচ্ছে না। ফলে জ্ঞানের ক্ষেত্রে একরকম অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে নানাবিধ সংকট তৈরির মধ্য দিয়ে
মানব জীবন হয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন, অস্থিতিশীল। যা থেকে মুক্তির আকাঙ্ক্ষা আজ মানব জীবনের সকল ক্ষেত্রে স্পষ্ট। এই সংকট নিরসনে মূল্যবোধ শিক্ষার ভূমিকা অপরিসীম। মূল্যবোধ মানব আচরণে নির্ধারক। মূল্যবোধ মানুষের স্থায়ী মানদণ্ড তৈরি করে। আমরা বর্তমানে পরস্পর বিরোধী বা স্ববিরোধী একটি পৃথিবীতে বাস করছি। যে পৃথিবীতে একদিকে যেমন বিজ্ঞান ও প্রযুক্তি দ্রুত এগিয়ে চলেছে, অন্যদিকে বেশিরভাগ সমাজে আজ নৈতিক, মানবিক, আধ্যাত্মিক মূল্যবোধের একরকম বিলুপ্তি লক্ষণীয়। স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা, আতিথেয়তা, সততা, শ্রদ্ধাশীলতা, সহযোগিতা ইত্যাদি সর্বজন স্বীকৃত। আকাঙ্ক্ষিত ও লালিত মূল্যবোধগুলি ভয়ঙ্কর রকমের হ্রাস পাওয়ার পাশাপাশি বর্তমান সমাজ, রাষ্ট্র তথা সমগ্র পৃথিবীতে হিংসা, মিথ্যাচার, দুর্নীতি, অসহিষ্ণুতা, স্বার্থপরতা প্রভৃতি অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়ে সমাজকে দূষিত করে তুলেছে। তথ্য প্রযুক্তির এই যুগে তথ্য প্রযুক্তির কল্যাণে প্রায়শই আমাদের দৃষ্টিগোচর হচ্ছে নির্যাতন, ধর্ষণ, খুনের ঘটনা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা বা সন্তান কর্তৃক পিতামাতার হত্যা, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দের পারস্পরিক অকথ্য কুভাষণ, মন্ত্রীদের দুর্নীতি, অনৈতিক জীবনযাপন, খাদ্যে ভেজাল, নারীকে অসম্মানিত করা প্রভৃতি অমানবিক বিষয়গুলি। এমন বাস্তবতায় মূল্যবোধের শিক্ষা তাই খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। বলা যেতে পারে মূল্যবোধ শিক্ষা আধুনিক সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা ও প্রয়োজনীয়তা। একদম বাল্য বয়স থেকেই বাড়িতে ও শিক্ষাঙ্গনে মূল্যবোধের শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন। মূল্যবোধ এমনিতে গড়ে ওঠে না। কোনো মানুষই পরিস্থিতি, ঘটনা, ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক মূল্যবোধ নিয়ে জন্মগ্রহণ করে না। এসব মূল্যবোধ ব্যক্তি ও সমষ্টির সম্মতিতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ওঠে ও বিকাশ লাভ করে। মূল্যবোধ ছাড়া শিক্ষা অর্থহীন। তাই শিক্ষার সকল ক্ষেত্রে মূল্যবোধের শিক্ষার গঠন ও বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। নমস্কার। পূজনীয় মহারাজজি, তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এই স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয়া সোমা ম্যাডাম, তিনি আমার বন্ধুস্থানীয়, তাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি এবং এই বিদ্যালয়ের সমস্ত সহশিক্ষিকা, সেই সঙ্গে অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরের শুভেচ্ছা জানাই। এবং তোমরা যারা সামনে রয়েছো, আমার সমস্ত ছাত্রীরা, যারাই ভবিষ্যতের কারিগর, যারাই এই ভবিষ্যৎ পৃথিবীকে রক্ষা করবে, গড়ে তুলবে, যাদের জন্য আজকে এই মূল্যবোধের আয়োজন, তোমাদের জন্য আমার অন্তহীন শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ওম জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে জয় সিদ্ধা প্রণমামি মুহুর্মুহু। মাকে আবার আমি প্রণাম জানাই এবং আমি জানি এই পরিমণ্ডলে, এই পরিবেশে তোমাদের প্রত্যেকের ওপর মায়ের শুভাশিস, শুভ আশীর্বাদ ঝরে পড়ছে। তোমাদের প্রত্যেকের জন্য আমি তার কাছে মঙ্গল কামনা করি। আজকে এই মূল্যবোধের যে আলোচনা বসেছে, সেই মূল্যবোধের আলোচনা কিন্তু বিবেকানন্দের জীবন দর্শন, সেটার উপর ভিত্তি করে। আমরা যদি বিবেকানন্দকে জানি, পড়ি, শিখি, তাহলে কিন্তু আমরা জানবো যে আমাদের মূল্যবোধ কিন্তু আপনা আপনি গড়ে উঠবে। তাই জন্যই কিন্তু বছরের পর বছর ধরে বেলুড় মঠ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমাদের তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তার কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন স্কুলে এই মূল্যবোধের আয়োজন করে চলছেন। এটা ভীষণভাবে জরুরি। সেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করছি যে এই মূল্যবোধটা আমাদের জন্য কি ভীষণ। আমরা বড় হয়ে গেছি আমাদের জন্য, ভবিষ্যৎ পৃথিবীর জন্য, ভবিষ্যৎ সন্তানদের জন্য কি ভীষণ প্রয়োজন। তো সেই বিবেকানন্দের যে জীবন দর্শন, সেটা মোটামুটি 5টি দিক রয়েছে, 5টি বিষয়ের উপরে আমি সেইটা জাস্ট একটু আলোচনা করছি। প্রথমেই তোমাদের জন্য যেগুলো প্রয়োজন, প্রথমেই আমি মনোসংযোগ
যেটা দরকার, কনসেন্ট্রেশন, সেটা তোমরা নিশ্চয়ই জানো যে সারা বছর এমন তেমন করে বইয়ের ছুঁই না ছুঁই চলে যায়, কিন্তু পরীক্ষায় পাস করতে হবে এটাই যখন মনে হয় পরীক্ষার সময় কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়ি, তাই তো? একটু মনোযোগ দিয়ে পড়ি, কেননা পরীক্ষায় পাস করতে হবে। তো সেই মনোসংযোগ বা একাগ্রতা আমাদের ভীষণভাবে দরকার কোনো কিছু অ্যাচিভ করার জন্য, কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য, তাই তো? তো সেই মনোসংযোগটা কি করে বাড়াতে হবে সেটা অবশ্যই আমাদের বাড়ানো দরকার। কারণ আমরা ছোটবেলার দেখেছি আমাদের পড়তে বসিয়ে দিয়ে বাবা মা কিন্তু লক্ষ্য রাখতেন যে ঠিকঠাক পড়ছে কিনা, বা পড়তে পড়তে এদিক ওদিক উঠে যাচ্ছে কিনা। তো এখনো তোমাদের লক্ষ্য রাখতে হয়, এখনো আমাদের বাড়ির বাচ্চাদের লক্ষ্য রাখতে হয়, কারণ এই পড়তে পড়তে আরেকটি যন্ত্র এসে গেছে এখন, মোবাইল। তো সেই যন্ত্রের দিকে যত না বেশি তোমরা দেখবে, একটা মোবাইলে গেম খেললে তোমরা যে পরিমাণ কনসেন্ট্রেশন দাও সেই পরিমাণ কনসেন্ট্রেশন বোধহয় বই পড়তে গিয়ে দাও না। তো সেই কনসেন্ট্রেশনটা কনভার্ট করে দাও, উল্টে দাও, বইটা পড়বে অনেক বেশি মনোযোগ দিয়ে। হ্যাঁ, কারণ বই পড়ার মধ্যে, ওই পাঠের মধ্যে আমাদের জ্ঞানার্জন হয়, আমাদের জ্ঞান হয়, কিন্তু মোবাইল দিয়ে ওগুলো হয় না। অতএব সেইটাকে আমাকে বর্জন করতে হবে, যেটা আমার ভেতরের শক্তিকে জাগাবে না, আমার নিজের বিবেককে জাগাবে না, সেটা নিয়ে আমি কেন সময় নষ্ট করব? বিবেকানন্দকে দেখেছো না ছোটবেলা? তার কি গভীর মনোযোগ ছিল। তিনি ধ্যান করতে বসলে পুরো বাইরের পৃথিবীটা একদম তার কাছে আর অস্তিত্বই থাকতো না। সেই গল্প সবাই জানো, ধ্যানে বসেছে আর সাপ আসছে, সবাই জানো তো? কি হলো? সাপটা তার গায়ের ওপর দিয়ে বেয়ে 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 চলে গেল। আশেপাশে বন্ধুরা কিন্তু সবাই তার সঙ্গে ধ্যান করছিল, তারা উঠে সাপ সাপ বলে দৌড় মারছে, বিবেকানন্দের কোনো হুঁশ নেই। তাহলে কি পরিমাণ তার একাগ্রতা, কি পরিমাণ মনোসংযোগ, বুঝতে পেরেছ? তো আমরা তো নিশ্চয়ই ওই উচ্চমার্গের মানুষ নই, তিনি এক সিদ্ধ মানুষ ছিলেন, সিদ্ধ পুরুষ ছিলেন, কিন্তু তবুও যদি আমরা কিছু অনুশীলনের মাধ্যমে এই মনোসংযোগ বাড়ানোর চেষ্টা করি, তাহলে বোধহয় আমাদের জীবনটাই কিন্তু পাল্টে যেতে পারে। ঠিক আছে, তোমাদের সেইটা করতে হবে। আর বিবেকানন্দকে তোমরা তো নিশ্চয়ই আরো অনেক গল্প তোমরা পড়বে বা জানবে বা জানো। তিনি ক্লাসে বসে বসে শিক্ষক যেটা পড়াতেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি সেটা মাথার মধ্যে ধরে নিতেন। তো একদিন এরকম ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন, তিনি দেখলেন যে কার সঙ্গে কথা বলছেন। তো শিক্ষক মহাশয় খুব রাগ হয়েছে, তাকে উঠিয়ে দিয়েছেন। আমি পড়াচ্ছি, তুমি কথা বলছো, আমি কি পড়াচ্ছি তুমি বলতে পারবে? একদম গড়বড় গড়বড় করে সব বলে গেলেন। কি তীক্ষ্ণ মেধা, কি অসম্ভব একাগ্রতা, কনসেন্ট্রেশন না থাকলে কিন্তু এই জিনিস হয় না। বড় বড় এনসাইক্লোপিডিয়া, আগে এখন আমরা গুগল সার্চ করে সব কিছু পেয়ে যাই, তো আগেকার দিনে সেই এনসাইক্লোপিডিয়া ছিল, বড় বড় বই। তো সেই সমস্ত বই তিনি মুখস্থ করে ফেলেছিলেন, পড়ে পড়ে একবার পড়েই তার সমস্ত মাথার মধ্যে ধরে রেখেছিলেন। তা এটা কিসের থেকে হয়েছে? শুধুই কনসেন্ট্রেশন। ওই শরৎ মহারাজ তার শিষ্য তাকে বলতেন যে কি করে আপনি এগুলো পড়ছেন, কি সত্যি সত্যি পড়ে রেখে দিচ্ছেন, না আপনার মাথার মধ্যে কিছু গেল, না আপনি কিছু বলছে তুই জিজ্ঞেস কর না, আমি যেখান থেকে পারবো সেখান থেকে খুশি জিজ্ঞেস কর, আমি বলে দেবো। সত্যি সত্যি তাকে যা জিজ্ঞেস করছে সব গড়বড় করে বলে যাচ্ছেন। এই ছিল তার মেধা। হ্যাঁ, মিরাটে উনি কিছুদিন ছিলেন, সেখানেও এরকম লাইব্রেরি থেকে বই আনতেন আর পরের দিনই ফেরত দিয়ে দিতেন। তো সেখানে যে লাইব্রেরিয়ান স্বামী অখণ্ডানন্দজি মহারাজ ওনার সঙ্গে ছিলেন, তো তাকে বলেছেন যে আমার কাছে বই আনবে, আমি পড়বো আবার ফেরত দেবো। তো সে বই আনছে, রোজ আনছে, পরের দিনই ফেরত দিয়ে দিয়েছে, আবার আনছে, আবার ফেরত দিয়ে দিয়েছে। এই কি ব্যাপার! হ্যাঁ, প্রত্যেকদিন বই আনছে, আবার বই পরের দিন ফেরত দিচ্ছে, পড়ে না বইটা দেখে দিয়ে দেয়। পড়লে কখনো একদিনে বই ফেরত দিতে পারে? তো তাকে তারপরে যা সেই একই যাই জিজ্ঞেস করুক না কেন সেই পুরোটাই তিনি সবিস্তারে বলে গেলেন। তো সেই মিরাটে কিন্তু এখনো সেই লাইব্রেরি আছে, এবং তিনি যেখানে যেই চেয়ারে বসতেন সেই তার উপরে সেই বিবেকানন্দের ছবিও কিন্তু এখনো রাখা আছে। এই ছিল বিবেকানন্দ, এবং তার সম্পর্কে আমরা যত জানবো তত আমরা অবাক হয়ে যাব। এরপরে পরবর্তী যেটা, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস এটা কিন্তু শুধু আমাদের জন্য নয়, একটা জাতি পুরোপুরি কিন্তু এই যখন কোনো জাতি গড়ে ওঠে না, তাদের মধ্যে সে প্রত্যেকের মধ্যে একটা আত্মবিশ্বাস না থাকলে কোনো জাতির মেরুদণ্ড কিন্তু সোজা হয় না। অতএব আমাদের আত্মবিশ্বাস ডেভেলপ করতে হবে, আমাদের নিজেদের মধ্যে সেলফ কনফিডেন্স। সবার মধ্যেই কিন্তু ঈশ্বর রয়েছেন,
উপনিষদে বলেছেন অহম ব্রহ্মাণি, প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছেন, শুধু তাকে কি করতে হবে, গভীর অনুশীলন চর্চা এইসবের দ্বারা কিন্তু তাকে জাগিয়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে অনন্ত শক্তির আধার, শুধু আমাদেরকে চর্চা করতে হবে, ঈশ্বরের চিন্তা করতে হবে, তবে কি হবে, তোমার মধ্যে ভালো জিনিসগুলো সেগুলো তোমার মধ্যে কিন্তু সেগুলো প্রভাব ফেলবে। তুমি যদি খারাপ চিন্তা করো তোমার মধ্যে সেই খারাপ গুণগুলোই আসবে, তুমি যদি ভালো চিন্তা করো তোমার মধ্যে ভালো জিনিসগুলো আসবে। এই জন্য সবসময় ভালো চিন্তা করতে হবে, মহাপুরুষদের কথা জানতে হবে, পড়তে হবে, তবেই কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্সটা অনেক বেশি বেশি করে ডেভেলপ করবে। প্রাচীনকালে এটাই ছিল কথা যে ধর্মে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে সেই কিন্তু আস্তিক, আর যে ঈশ্বরে বিশ্বাস করে না সে কিন্তু নাস্তিক। কিন্তু বর্তমানে কি বলা হচ্ছে, যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক, নিজেকে যে বিশ্বাস করে না সেই নাস্তিক। তার মানে কি, আমার মধ্যে যেটা আছে সেটা আমার মধ্যে সেটাকে জাগ্রত করতে হবে। আমার মধ্যে পরম শক্তি রয়েছে, সেই শক্তিটাকে আমাকে জাগ্রত করতে হবে, তবেই কিন্তু আমাদের মধ্যে আত্মবিশ্বাস চলে আসবে। তো তোমাদের মধ্যে সেই আত্মবিশ্বাস রয়েছে? কি রয়েছে? আত্মবিশ্বাস নেই, কি রয়েছে? ওভার কনফিডেন্স। হ্যাঁ, আত্মবিশ্বাস আর ওভার কনফিডেন্স কিন্তু এক নয়। কারণ ওভার কনফিডেন্স থাকলে কি হবে, ও ঠিক আছে এটা ম্যানেজ করে নেব, ও হয়ে যাবে হয়ে যাবে, এই যে হয়ে যাবে এটা হচ্ছে ওভার কনফিডেন্স। কিন্তু যখন আমার ভেতর থেকে নিজের থেকে মনে হবে যে এটার সঙ্গে আমি একদম জড়িয়ে গেছি ওতপ্রোতভাবে মন দিয়ে, সেই মনটা যখন লাগাবে তখন সেটাই হলো কিন্তু আত্মবিশ্বাস। আর ওভার কনফিডেন্স তোমাকে কি দেবে, সেটা একটা অবাঞ্ছিত অতিরিক্ত বিশ্বাস দেবে, ভেতর থেকে কিন্তু শক্তি যোগাবে না। আত্মবিশ্বাস কি করবে, তোমাকে ভেতর থেকে শক্তি যোগাবে, এটাই হলো কথা। তো সেই আত্মবিশ্বাস আর এই ওভার কনফিডেন্স যেটা, তো সেটার একটা গল্প তোমাদের বলি, একটু ভালো লাগবে তোমাদের। তো একটা টুপি বিক্রেতা রোজ যেত বাজারে, টুপি বিক্রি করে। একটা বট গাছ ছিল, সেই বট গাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম নিত, দুপুরবেলা ফেরার সময় বিশ্রাম নিয়ে তারপরে বাড়ি ফিরত। তো একদিন এরকম টুপি বিক্রি করে কিছু অতিরিক্ত টুপিটা থাকেই না, ব্যাগের মধ্যে সেই অতিরিক্ত টুপিগুলো রেখে দিয়ে সে ঘুমিয়ে গেছে। আর আগেকার দিনে দেখবে গ্রামে ওই বট গাছের তলায় না একটা বেঞ্চ মতো করা থাকতো, সেই বেঞ্চে অনেকে বসতো, গল্প করতো। তো সে দুপুরবেলা এসেছে, ছায়া পেয়েছে, দিদি সেখানে শুয়ে গেছে ব্যাগ রেখে দিয়ে। তারপরে উপরে অনেক একদম হনুমান চলে এসেছে। তো হনুমান এসে দেখলো যে ব্যাগে অনেক টুপি রয়েছে। তো তারা এসে প্রত্যেকে নেমে নেমে একটা করে টুপি নিয়েছে, আর মাথায় টুপিটা দিয়ে ওই গাছের উপরে বসে আছে। তো তার ঘুম ভাঙতে বললো, আচ্ছা মুশকিল, আমার সব ব্যাগ থেকে টুপিগুলো চলে গেল, একটাও টুপি নেই। আর তার মাথার টুপিটা সে যে মাথার কাছে রেখেছিল সেটা আর নেয়। তো সে একটা বুদ্ধি আঁকলো, বললো ঠিক আছে, এই টুপিটাকে আমি মাথা থেকে খুলে ফেলে দিল। তো হনুমানরাও কি করলো, বলে তাহলে টুপিটা খুলে ফেলে দিই, ওর দেখা দেখি তারাও কি করলো, প্রত্যেকে টুপিটাকে ছুঁড়ে ফেলে দিল। তখন সে কি করলো, টুপিগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেল। ব্যাস, গল্পটা এখানে শেষ না, শেষ নয়, এর পরে একটা পরিশিষ্ট আছে। তো সেটা কি না, সেটা হলো 50 বছর পরে ওর নাতি, সেও এক টুপি বিক্রি, সেও দাদুর কাছে গল্প শুনেছে এরকম এই ঘটনা ঘটেছিল, এরকম টুপি ফেলে দিয়েছিলাম, তারপরে কি সমস্ত হনুমানরাও ফেলে দিল, আমি এইভাবে টুপিটা পেয়েছি। দাদু নাতিতে যেমন গল্প হয়, দাদুর কাছে তো অনেক গল্প শোনা যায়, দাদু সেই গল্প করেছে, সেও শুনেছে, যাই হোক সে টুপি বিক্রি করতে গেছে। তো সেই একই পথ দিয়ে একইভাবে টুপি বিক্রি করে এই গাছতলায় বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েছে। তার টুপি রয়েছে, আবার যথারীতি হনুমান এসছে। এইবার হনুমানগুলো এসে টুপি নিয়েছে, টুপি নিয়ে টুপি পরে বসে আছে। তো তারপরে ও উঠে দেখলো হনুমান টুপি নিয়েছে। তো ওকে জানে দাদু তুমি টুপি ফেলে দিয়েছিল, দাদা আবার সবাই টুপি ফেলে দিয়েছিল, আমি টুপি পেয়ে যাবো। তো মাথা থেকে টুপিটা খুলে ফেলে দিল। তারপর দেখে না, একটাও তো হনুমান নামছে না। কি হলো, একটাও তারা হনুমান নামছে না, কি ব্যাপার হলো, সে অবাক হয়ে গেল। টুপিটা তো ফেলে দিয়েছে ছুঁড়ে, ওপর থেকে একটা হনুমান এসে কি করলো, সেই টুপিটাকে তুলে নিজের মাথায় দিল, আর তাকে একটা থাপ্পড় মেরে বলে দিল যে দেখলি তো, তুমিও যেমন তোমার দাদুর কাছ থেকে এই শিক্ষাটা নিয়েছিলে, আমরাও আমার দাদুর কাছ থেকে শুনে নিয়েছি যে টুপি ফেলে দিয়েছে আর টুপি সব নিয়ে পালিয়ে গেছে, আমরা সেই জন্য কেউ টুপি ফেলিনি।
এটা হচ্ছে ওভার কনফিডেন্স। কারণ তার মধ্যে ওভার কনফিডেন্স ছিল যে আমি এই করলে আমার টুপি ফেরত পেয়ে যাবো, কিন্তু সেটা পেল না। যাই হোক, তো সেটাই যখন কোনো জিনিসকে আত্মস্থ করবে, নিজের মধ্যে সেটা অনুভব করবে, হৃদয়ঙ্গম করবে, সেটাই হলো আত্মবিশ্বাস। আর যখন কোনো কিছুকে নিয়ে ভাববে সেটা ম্যানেজ হয়ে যাবে, সেটা কিন্তু ওভার কনফিডেন্স। হ্যাঁ, তো সেটা করবে না। তোমরা সবসময় নিজেদের মধ্যে আত্মবিশ্বাসটা তৈরি করার চেষ্টা করবে। এরপরে ইতিবাচকতা, পজিটিভ থিঙ্কিং। সবসময় মনে করবে যে আমরা ভালো কিছু চিন্তা করব, ভালো কিছু করব, যেটা মানুষের জন্য ভালো হবে, তোমার নিজের জন্য ভালো হবে, বন্ধুদের জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, সেইটাই তোমরা সবসময় চিন্তা করবে। সময়ে সময়ে তোমরা ঈশ্বরের চিন্তাও করবে, ভগবানের চিন্তা করবে। কারণ এটা জানবে, যখন তোমরা ঈশ্বরের চিন্তা করবে না, তখন তোমাদের মধ্যে কোনো খারাপ কিছু গ্রো করতে পারবে না। তোমাদের মনটা কিন্তু তখন ভালোর দিকে যাবে ক্রমশ। নিজের আগেরকার দিনে নিয়মই ছিল, আমরাও ছোটবেলা দেখেছি, আমাদের ঠাকুমারা সন্ধেবেলা হলেই বলতো হাত পা ধুয়ে এসে আগে মন্দিরে প্রণাম করো, ঠাকুরের কাছে প্রণাম করো, তারপরে প্রত্যেক গুরুজনের পায়ে প্রণাম করো। এটা একদম নিয়ম ছিল আমাদের। তো এখন আর এইসব নেই, সবাই বোধহয় টিউশন করতেই চলে যায় সারাক্ষণ, এই নিয়মগুলোর মধ্যে আর কেউ আসে না। কিন্তু সেটা বলছি, কিন্তু এই নিয়মেরও দরকার রয়েছে সমাজে। তবেই তো আমরা গুরুজনদের, ম্যাডাম বললেন না, গুরুজনদের শ্রদ্ধা করবে, সম্মান করবে। তুমি যদি নিজের সম্মান দাও, তবেই তুমি নিজেও কিন্তু সম্মান পাবে। ঠিক আছে? সম্মান পাওয়ার জন্য কিন্তু আগে অন্যকে সম্মান দিতে হয়। তো সেইটাই তোমরা করবে। ইতিবাচক বা পজিটিভ থিঙ্কিং সবসময় এটা করতে হবে। কারণ ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষে এসেছিল, আমাদেরকে পরাধীন করেছিল, তারা এসে আমাদের সব কিছুকে ভুল বলেছিল। সব ভুল, আমাদের সাহিত্য ভুল, আমাদের ধর্ম ভুল, আমাদের সংস্কৃতি ভুল, কোনো কিছুই ভালো নয়। কিন্তু বিবেকানন্দ পুরো উল্টো করে দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে না, আমাদের কিছুই ভুল নয়, আমাদের সবটাই ঠিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বসে সেটি করে দেখিয়ে দিয়ে গেছেন, এবং বিবেকানন্দ সেটা জগৎ সম্মুখে প্রচার করেছিলেন। আজকে তোমরা দেখো, আমাদের সংস্কৃতি নিয়ে কিন্তু সারা বিশ্বে, আমি অন্তত জানি অনেক জায়গাতে আমাদের গীতা, আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা, আমাদের মহাভারত, রামায়ণ নিয়ে কিন্তু অনেক বিদেশিরাও কিন্তু রিসার্চ করছে, তাদের থিসিস হচ্ছে আমাদের এই সংস্কৃতি নিয়ে, আমাদের ধর্ম নিয়ে। আমার নিজের পরিচিত কয়েকজনকে আমি জানি যে তারা এই বিভিন্ন ইউনিভার্সিটিতে বাইরে আমাদের সংস্কৃতি, আমাদের এই মহাকাব্য, আমাদের গীতা, এইসব নিয়ে কিন্তু সেখানে রিসার্চ হচ্ছে। অতএব আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের সাহিত্য, আমাদের ধর্ম কোনোটাই কিন্তু ভুল নয়। এবং সেটা প্রথম কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন কে? প্রমাণ করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এটাই হলো তার আজকের যে আমরা এই দাঁড়িয়ে রয়েছি সমাজে মাথায় উঁচু করে, আমরা ভারতবাসী গর্ব করে বলে গেলে তোমরা তার যে স্বদেশ মন্ত্র পাঠ করলে, এই স্বদেশ মন্ত্রটা পাঠের সময় দেখবে আমাদের মনের মধ্যে কেমন একটা গর্ব অনুভব হয়। আমরা ভারতবাসী গর্ব করে বলতে পারি, এই ভারতবর্ষই কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তোমরা সবাই জানো তার সেই শিকাগো ভাষণের মধ্য দিয়ে। যাই হোক, এরপরে আসছি ইতিবাচক, এই যে পজিটিভ থিঙ্কিং, আর তারপরে আসছে সত্যবাদ। সত্য, স্বামী বিবেকানন্দ বলেছিলেন সব কিছু কিন্তু ভালো, সেটা সত্যের উপর দাঁড়িয়ে আছে। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর মূল্যে সত্যকে ত্যাগ করা চলে না। স্বামীজির একটা বিখ্যাত উক্তি, সেটা তোমরা প্রত্যেকেই জানো। প্রথম থেকে সেই জন্য নিজের মধ্যে সত্যকে প্রতিষ্ঠা করবে। সত্যকে প্রথম থেকেই নিজের মনের মধ্যে প্রতিষ্ঠা করবে। যত বেশি তোমরা সত্যকে প্রতিষ্ঠিত করবে, তত বেশি মিথ্যাগুলো হারিয়ে যাবে, সরে যাবে। বুঝতে পেরেছ? না হলে কিন্তু এই জগতে কোনোদিনই কল্যাণ সাধন হবে না। সততাই হচ্ছে তোমাদের মূল মন্ত্র। পরম সত্যের সন্ধানে তোমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হয় প্রথম থেকেই। আর যখন তোমরা এই সত্যকে লাভ করবে, তখন তুমি দেখবে তার মধ্যে কত আনন্দ। হ্যাঁ, তারপরে সেই জন্য বলছেন যে কোনো কিছুকে অবিশ্বাস করবে না। যত কিছুকে অবিশ্বাস করবে,
তার থেকে ঢের ভালো হচ্ছে বিশ্বাস করা। সেই জন্যই তিনি একটি চিঠিতে উল্লেখ বলেছিলেন যে কে কোথায় দেখিয়াছ টাকার জন্য মানুষ করে, কিন্তু মানুষই টাকা করে থাকে। হ্যাঁ, টাকাই মানুষ করে না, মানুষই টাকা করে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, মানুষের বিশ্বাসে হয়েছে, মানুষের উৎসাহে হয়েছে। তাই তোমাদের ভেতরকার সেই সত্যকে জগতে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই কিন্তু সমাজ সুন্দর হবে, মানুষের মধ্যে দেবত্ব জাগ্রত হবে। এবং তারপরে আরো একটা কথা বলি এই প্রসঙ্গে, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কে ছিলেন? কে ছিলেন বলো? শ্রী রামকৃষ্ণের পিতা ছিলেন। তাদের কিন্তু আমরা কোথায় জানি, বাড়ি কোথায়? কামারপুকুর, তাই তো? কিন্তু না, কামারপুকুরে তাদের আদি বাড়ি ছিল না, তাদের বাড়ি ছিল দেড়ে গ্রামে। দেড়ে বলে একটা গ্রাম ছিল, সেখানে তার আদি বাড়ি ছিল। তো সেইখান থেকে তাকে উচ্ছেদ করা হয়েছিল। কেন উচ্ছেদ করা হয়েছিল? সেই জমিদার, ওখানে জমিদাররা ছিলেন, কোনো এক মিথ্যাকে তিনি প্রশ্রয় দেননি, মিথ্যা মামলাকে তিনি প্রশ্রয় দেননি। সেই জন্য তাকে জমিদাররা সেই গ্রাম থেকে বিতাড়িত করেছিল এবং তিনি এসে ওই কামারপুকুরে বসতি স্থাপন করেছিলেন, যেখানে শ্রীরামকৃষ্ণের জন্ম। তো সেই আজকে বিশ্বের ইতিহাসে কোন গ্রাম স্থান পেয়েছে? তীর্থক্ষেত্র কোনটা? কামারপুকুর। দেড়ে গ্রাম কিন্তু হারিয়ে গেছে। তাহলে জগতে সত্য যদি আজকেও তার প্রতিষ্ঠা না পায়, সত্যকে যদি আজকে জগৎ অস্বীকার করে, কিন্তু কোনো না কোনো দিন সেই সত্য প্রকাশ পাবেই, সেই সত্য প্রকাশ পাবেই। অতএব সত্যকে কখনো ছেড়ে দিও না। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সত্য কথা কলির তপস্যা। বুঝেছ? এরপরে যেটা তার জীবন দর্শনে সেটা ছিল, সেটা সবাই আমরা তার বিখ্যাত উক্তির মাধ্যমেই জানতে পারি। কি বলেছিলেন তিনি? জীবে প্রেম করে যেই জন, সেই জন ঈশ্বর। অর্থাৎ পরার্থপরতা। এইটা বিবেকানন্দের আদর্শের মূল মন্ত্র ছিল। তিনি প্রত্যেকটি জীবের মধ্যে নারায়ণ দেখতে পেতেন, ভগবান দেখতে পেতেন। সেই জন্য এই যে তোমরা স্বদেশ মন্ত্র বললে, দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, প্রত্যেকে আমার ভাই। প্রত্যেকের জন্য তার হৃদয় কাঁপত, প্রত্যেকের দুঃখে তিনি কাতর হতেন। তো সেই পরোপকারিতা, এই ভাবটা যেন তোমাদের মধ্যে অবশ্যই আসে। তোমরা বন্ধুদের বিপদে দাঁড়াবে, বন্ধুদের প্রয়োজনে অবশ্যই সাহায্য করবে, তবেই না এই মূল্যবোধের শিক্ষা। এই মূল্যবোধের শিক্ষা তাহলে কেন, যদি কিছুই না এর থেকে লাভ করতে পারলে? সেই মূল্যবোধটা গড়তে হলে আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। বিবেকানন্দ পড়তে হবে, জানতে হবে তিনি কি জীবন দর্শনে বিশ্বাস করতেন, সেগুলো আমাদের আত্মস্থ করতে হবে। তবেই আমার এই মূল্যবোধের শিক্ষাটা সার্থক হয়ে যাবে। যখন প্লেগ রোগ হয়, তিনি তার যে শিষ্য ছিল, তার আরেক শিষ্যা ভগিনী নিবেদিতা, নাম শুনেছো সবাই? কলকাতায় একবার প্লেগ রোগ মহামারী রূপে ছড়িয়ে পড়েছিল। তার শিষ্যরা, তার সঙ্গে ভগিনী নিবেদিতা কি দিন রাত এক করে কিভাবে সেই প্লেগ রোগীদের সেবা করেছে, ঝাঁটা দিয়ে অলি গলি পরিষ্কার করেছেন, কি না কি করেছেন। তখন সেটা কিসের জন্য? এই মানুষের সেবার জন্য। সেই সেবার জন্য কিন্তু তারা করেছেন। এবং এই প্লেগ রোগের সেবা করতে গিয়ে বিবেকানন্দের এক শিষ্য সদানন্দ মহারাজ মারা গিয়েছিলেন। উনি মারা গিয়েছিলেন। ও আচ্ছা, তাকে বিবেকানন্দ বলেছিলেন যে এরাই হচ্ছে প্রকৃত যোদ্ধা। আমরা বীর যোদ্ধাদের সম্মান দিই, তাই না, যুদ্ধক্ষেত্রে? তো তাদেরকে তিনি সেই বীর যোদ্ধাদের সঙ্গে তুলনা করেছিলেন। এই মহামারীর সময়, অতি মহামারীর সময় কিন্তু তারা কি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তোমরা ভগিনী নিবেদিতার জীবনী যদি পড়ো, তো সেখানেও দেখবেন তিনি বিদেশিনী ছিলেন,
কিন্তু ভারতবর্ষে এসে কি পরম মমতায় পরম যত্নে প্লেগ রোগীদের সেবা করেছেন, শুশ্রূষা করেছেন। তো এই জন্যই তোমাদের বলছি যে এই মূল্যবোধের শিক্ষা যেমন তোমরা গ্রহণ করছো, তেমনি নিজের জীবনকেও কিন্তু মূল্যবোধের শিক্ষা দিয়ে সুন্দর করে গড়ে তোলো। তোমাদের প্রত্যেকের জন্য আমার আজকের একটাই বার্তা, বি গুড অ্যান্ড ডু গুড। সবাই ভালো থেকো, প্রত্যেকে মানুষ হও।